হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস পেশন। তোমাদের একটা ফ্রেশ নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আজকে 8টা থেকে তোমাদের সাথে আমার একটা স্লটের পড়াশোনা শেয়ার করব। তো ঘুম থেকে কেন উঠলাম দেরি করে সেটাও তোমাদেরকে বলছি। কালকে রাত্রিবেলা পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছিলো, আর আমাদের তো এমনি অনেক রাতে খাওয়া দাওয়া হয়, ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গেছে। তো সেই জন্য আমি ইচ্ছা করে দেরি করে উঠেছি। শরীর ভালো যদি থাকে তাহলে সারা দিনটা ভালো থাকে। আমার তো ঘুম কম হলে সারা দিন আমি পড়াশোনা করতে পারি না, এই জন্য ঘুমটাও আমার কাছে তেমনই ইম্পর্টেন্ট। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে একটু ব্যায়াম করে নিচ্ছি, যেগুলো সকালবেলা আর কি স্ট্রেচিং, সেইগুলো ছোটোখাটো ব্যায়ামগুলো করে নিচ্ছি, যাতে আমি সারাদিন খুব মোটিভেটেড থাকতে পারি, আমার ঘুম যেন না পায় আর কি। আমি সকালবেলা ব্যায়াম করলে না আমার ঘুমটাও ভেঙে যায়, বা আমার ঠিকঠাক পড়াশোনার দিকে মনও লাগে। তো একদম চাটা খেয়ে নিচ্ছি, কারণ 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আমি আগে থেকেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ আমি 8টা থেকে পড়াশোনা শুরু করব। সেই জন্য চাটা খেয়ে নিলাম, একদম বসবো, 3 ঘন্টার একটা স্লট তোমাদের সাথে শেয়ার করব। কারণ সকালবেলা আর কি পড়াটা হয়নি, সেটা আমাকে জিকেটা সকালবেলা পড়তে হবে। তো যারা যারা আইসিডিএসের জন্য এতদিন পড়াশোনা করেছো টুকটাক, তারা কিন্তু এবার থেকে আইসিডিএসের পড়াশোনাটা শুরু করে দাও। আইসিডিএসের কিন্তু ফর্ম বেরোবে, ফর্ম বেরোলে আর পড়াশোনার সময় পাবে না। তো আমি এখন আইসিডিএসের জন্যও পড়ছি আর পিএসসির জন্যও পড়ছি। তো যেহেতু সিলেবাসটা অনেকটা একই বলতে ম্যাথ আর জিকে তো দুটোতেই রয়েছে, সেজন্য আমি এখন বেশিরভাগ চেষ্টা করছি ম্যাথ আর জিকেটা ভালোভাবে পড়ার। তো জিকেটার উপরে বেশি জোর দিচ্ছি আর কি। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখান থেকে তাদের প্লেলিস্ট চেক করে প্রত্যেকটা ভিডিও আমি দেখার চেষ্টা করছি। তারা প্রতিদিন অনেক নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন নতুন জিকে, এইগুলো বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আমি নির্দিষ্ট করে তোমাদেরকে কিছু বলছি না যে কোন চ্যানেল থেকে পড়তে হবে বা কিছু, কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে আর কি জিকের ক্লাসগুলো। তো আমি এখানে WBCS-এর বইটা থেকে জিওগ্রাফিগুলো পড়ছি। তো জিওগ্রাফি তো আমার অনেকটাই পড়া আছে, তবুও কিছু কিছু জিনিস তো ভুল হয়েই যায়, যেগুলো তোমরা জানো 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল কোথায় কোথায় আছে প্রণালীগুলো। জিওগ্রাফিতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। সব প্রত্যেকটা পরীক্ষায় দেখবে একটা না একটা কোশ্চেন এখান থেকে থাকেই। তো এখানে WBCS-এর বইটাতে অনেক ছোট ছোট কোশ্চেনও আছে আর কি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই কোশ্চেনগুলো সলভ করছি। এগুলো WBCS-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে। তো এখানে সত্যি আমার খুব উপকার হয় এই বইটা থেকে পড়তে। আর আমি এখান থেকে জিওগ্রাফিটা আপাতত প্র্যাকটিস করেছি। জিওগ্রাফির পরে আমি আবার হিস্ট্রিটাও পড়েছি। তো 3 ঘন্টা পড়ে নিয়েছি। তা 11টার দিকে আমি এসছি আর কি। আজকে স্নান টান করিনি, শরীরটা খুবই অসুস্থ আর কি। তবুও কি করব, কালকে রাত্রে বাসনগুলো মাজা হয়নি, বললাম না অনেক রাত হয়ে গেছিলো খেতে। তো চাটা খেয়েছিলাম, তেমনি সব বাসন পড়ে আছে। শরীর খুবই অসুস্থ, এই জন্য আরও দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি। তো প্রতিদিনের শরীর তো ভালো থাকবে না, সেই জন্য আজকে আমি একদম রান্না বান্না শেষ করে তারপরে আর কি স্নান করব। এখন আজকে মা পুজো টুজো দেবে, সেই জন্য আমি রান্না একদম করে নিই, তারপরে আর কি স্নান করতে যাব। তো মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ। তো তবুও কি করব, ঘরের কাজ তো করতেই হবে, সেই জন্য আর কি চলে এসেছি। দেখো খিচুড়ি হয়েছিল আগের দিন, তো সে প্রেসার কুকার টুকার কিছু মাজা হয়নি, তেমনি সব বেসিনে পড়ে আছে। শরীর অসুস্থ বলে না আর ভালোও লাগেনি মন থেকে, যে কাজটা মন থেকে না আসে না সেটা আমি করতে পারি না। তো কি করব, এখন আমাকে বাধ্যগত করতেই হচ্ছে। তো প্রেসার কুকার আরও মেজে নিই, নাহলে কতক্ষণ এঁঠো বাসন কাসন পড়ে থাকবে বলো। তো সেই জন্য আর কি পড়াশোনা শেষ করে, তো মনে অনেক জোর রেখে করতে হয়। সত্যি মনে যদি জোর না থাকে না, তুমি কোনো কাজেই এনার্জি পাবে না। তো আমি এটাই ভেবেছিলাম, আজকে আমি জিকেটা 3 ঘন্টা পড়বো, তারপর আমার যা কাজ আছে আমি সেগুলো করব। তো পড়ার পরে আর কি মনে জোর নিয়ে লেগে পড়েছি, রান্না বান্না করব। তো দেখা যাক আজকে কি তরকারি করি, এখনও ঠিক করিনি আর কি কী তরকারি করব। আগে বাসন টাসনগুলো কালকে রাতেরগুলো সব ক্লিয়ার করি, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। তো যারা আর কি
আমার মতো হাউসওয়াইফ আছো তারা যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আর কি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। লাইফটা পুরোটাই স্ট্রাগেল, মানুষের মেয়েদের জীবন না আরও বেশি স্ট্রাগেলিং যদি কোনো চাকরি না করো। চাকরি করলে ঠিক আছে, চাকরি না করলে তোমাকে সংসারের সমস্ত কাজও করতে হবে, পড়াশোনাও চালাতে হবে। এটা যে কতটা টাফ মানে সে যে করে সেই জানে আর কি। তো যাই হোক, এটাকে যদি নিজে টাফ মনে করো তাহলে আরও বেশি কষ্ট হবে। আনন্দ সহকারে সমস্ত কাজ করো, দেখবে তুমি মানে খুব তাড়াতাড়ি করতে পারছো। তো আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, কারণ অনেকক্ষণ ধরে রান্নাবান্না করতে গেলে না অনেক টাইম চলে যায়। আর শরীরটা যেহেতু অসুস্থ, বেশিক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না আর কি। তো সেই জন্য আমি কি করলাম, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একদিকে আমের চাটনি করব আর অন্যদিকে মাছের ঝাল দেওয়া করব। তো মোটামুটি আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া সারবো আর কি, বেশি কিছু আর করতে পারবো না। এই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, মাছ ভাজা আর ওদিকে আমের চাটনি। তো সেইভাবে এই তরকারিগুলো হয়ে গেলে তারপর আমি আবার স্নান টান করতে যাব। খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে পড়াশোনার ভিডিও শেয়ার করব। তো আজকে যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি সকালবেলা, তো সেখানে আমি দুপুরবেলা আজকে একটা ভালো পড়াশোনা আর কি স্লট তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি, কারণ দেরি করে ঘুম থেকে উঠলে না তোমার দুপুরে আর ঘুমটাও পায় না। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। তারপর দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। রান্না করার পরে না গ্যাস ট্যাসগুলো না মুছলে, নোংরা থাকলে আমার খুব মানে ভালো লাগে না আর কি। তো আমি যেন সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আর কি নিজের কাজগুলো, নিজের পড়াশোনা এগুলো করতে পারি। কাজ মানে পড়ে থাকলে তখন আর কি মন বসে না। এই জন্য আমি ভাবলাম যে থাক, আগে গ্যাস ট্যাস সব মুছে নিই, পরিষ্কার করে নিই, রান্নাঘরটার একদম মুছে টুছে নিয়ে তারপর রান্না করার যে কড়া, দুটো কড়া বাটি যেগুলো বেরোয় আর কি, সেগুলো একদম সব মেজে ঘষে আমি স্নান করতে যাব, একদম সব কাজ কমপ্লিট করে। কারণ রান্না করতে গেলে জানো তো প্রচুর ঘাম হয় আর ঘেমে যাই তো একদম, এই জন্য তারপরেই আর কি স্নান করতে যাব। ঘাম হয়ে গেলে কিন্তু বেশি শরীর খারাপ হয়, এটা কিন্তু অনেকেই হয়তো জানো। তো যাই হোক, বেশি বকবক করছি হয়তো। তো তোমাদের সাথে কাজের ভিডিও শেয়ার করতে হয়, কারণ সারাদিন আমার কিভাবে চলছে সেটা যদি তোমাদেরকে আমি দেখাতে না পারি তাহলে তোমরা আমার থেকে এনার্জি পাবে কি করে। সংসারে সমস্ত কাজ করার পরেও দেখো আমি ঠিক 8 ঘন্টা সময় বের করি পড়ার জন্য। তো সেটা অনেকটা নিজেকে মোটিভেট রাখতে হয়, আবার তোমাদেরকেও মোটিভেশন দিতে হয় যাতে তোমরাও পারো সংসারে কাজ করার সঙ্গে সঙ্গে। মানে এই রকম আমার মতো যারা হাউসওয়াইফ আছো তাদের কাছে না অনেকটা চ্যালেঞ্জিং আর কি পড়াশোনাটা। কারণ এরকম বাড়িতে থাকলে তোমাকে তো সবই কাজ করতে হবে, তুমি তো আর কোনো কাজ করো না বাইরে, তাহলে তোমাকে যখন সব কাজ করতেই হবে তখন তোমার তার সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে হবে। আর পুরো সময়টা কিন্তু নিজেকেই বের করতে হবে, কোন দিক দিয়ে বের করবে কেউ তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবে না। তো দেখো আবার রান্নাঘরটার মুছে টুছে একদম চলে এসেছি। যা যা বাসন বেরিয়েছে সেগুলোকে এখন আর কি কড়া টড়াগুলোকে মেজে টেজে নিয়ে তারপরে আমি একটু মানে স্নান করতে যাব আর কি। তারপরে তো খাওয়া দাওয়া আছেই, খেতে তোই হবে, ভগবান যখন পেট দিয়েছে সবাইকে তাহলে খেতেই হবে। তো সকাল থেকে এইভাবে লড়াই চলতে থাকে আমার সারা দিন। তোমরা দেখতেই পাও আর কি যে আমার কি করে চলছে সারাদিন, তোমাদের কমেন্ট আমি পাই, খুব ভালো লাগে আমার ভিডিওটা দেখে। ঘুম থেকে ওঠার পর থেকেই চলতে থাকে একের পর এক, মানে যেটা আর কি করতে হয়, তো সেই রকম চলছে। আমি কিন্তু এখন থেকে আর কি আইসিডিএসের জন্য একটু একটু করে প্রিপেয়ার করে রাখছি নিজেকে। আইসিডিএসের কোনো বই আমার কাছে আপাতত নেই, তো বই কিনবো, তো আশা করেছি বই কিনবো। তো দেখো স্নান টান করে খেয়ে দিয়ে একদম চলে এসেছি। এখন দুপুরবেলাটা আমি ভেবেছি ইংলিশ পড়বো। তো ইংলিশে আমার মনে হয় এখন একটু কম সময় দিই, ইংলিশটা আইসিডিএসে সেরকম একটা লাগবে না। তো এই জন্য আমি পিএসসি ক্লার্কের জন্যই আর কি একটু ইংলিশটা পড়ছি। তো আমার খাতায় সুন্দর নোটস তোমাদেরকে শেয়ার করব ইংলিশের। তো আজকে ওই ভয়েস চেঞ্জই করছি আর কি এখনও, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো নিজে থেকে প্র্যাকটিস করছি এখনও, কারণ অনেক জিনিসই আটকাচ্ছে
মানে প্রতিদিন না প্র্যাকটিস করলে না আবার ভুলে যেতে পারি। সেই জন্য আমি আর কি মাঝে মাঝে এক আধ দিন ভয়েস চেঞ্জ, একদিন ন্যারেশন চেঞ্জ এগুলো করতে থাকি আর কি। তো আজকে আমি একটু টেন্সটা দেখছি, টেন্সে কি করে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ আরও চেঞ্জ করা যায় আর কি, মানে টেন্স অনুযায়ী। তো সেইটাই আমি আমার একটা খাতায় টেবিল করা আছে সুন্দরভাবে, পরপর প্রত্যেকটা টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ভাগগুলো দিয়ে সুন্দর আমি একটা টেবিল করে রেখেছি। পড়তে পড়তে কারেন্টটাই চলে গেল। তো যাই হোক, দুপুরবেলা কারেন্টটা চলে গেল, কি অসুবিধার মধ্যে ফেলে সমস্ত, মানে যতই অসুবিধা আসুক না কেন নিজেকে এগিয়ে যেতে হবে। কারেন্ট চলে গেছে বলে যে বন্ধ করে দেবো সেরকম করিনি, তো যেটাই পড়ছিলাম সেটাই পড়ছি। কারেন্ট তো চলে আসবে, সেটা তো মানে সত্যি লাইফের একটা পার্ট, মানে কারেন্ট যাওয়াটা এখন হয়ে গেছে আমার। তো যাই হোক, নেগেটিভ চিন্তাভাবনা খুবই কম করছি এখন, নিজেকে প্রচুর মানে পজিটিভভাবে রাখতে চাইছি, যাতে নিজে পজিটিভ থাকতে পারলে সমস্ত পড়াশোনাও আমার ঠিকঠাক পজিটিভভাবেই হবে। তো আমি এখন আর কি ইংলিশে খাতা একটা নিয়ে নিয়েছি, এখন আমি করব ভয়েস চেঞ্জ। কারেন্টটা যেহেতু চলে গেছে না, খুব গরম লাগছে, চুলটা ছেড়ে রেখেছিলাম একটু শুকাবে বলে, তো কারেন্টটা চলে গেছে যেহেতু গরম লাগছে, এই জন্য চুলটাকে আবার বেঁধেও নিলাম। তো সেইভাবে আমার ভয়েস চেঞ্জগুলো আমি দেখো খাতাতে রুলসগুলো লেখা আছে, সেই রুলস দেখে দেখে নতুনভাবে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করছি। জানি অনেক কিছুই ভুল হয় আমার, কারণ কোনো স্যার নেই, কেউ বলার মতো নেই, তো সেই জন্য আর কি অনেক কিছু ভুল হয় জানি, নিজে থেকে সেগুলোকে ঠিক করতে হয়, বা অনেক ভুল হয়তো থেকেও যেতে পারে। আমি এই জন্য কী করি বলো তো, অনেক সময় ইউটিউব থেকে অনেক আর কি এক্সারসাইজ করতে দেয়, সেখানে অ্যান্সারও তারা পরে করে দেয়। তো সেই রকম চ্যানেল থেকে আমি করার চেষ্টা করি, যাতে আমি নিজে থেকে করে আমার যেটা ভুল হয়েছে আমি পরে সেটাকে সংশোধন করতে পারি। কারেন্টটা চলে এসছে, থ্যাঙ্ক গড, ভগবান সত্যি আছে। কষ্ট করলে না সত্যি ভগবান তোমার দিকে হয়তো তাকায়, যদি কষ্ট না করতে পারি তাহলে আর কি কিছুই করা যাবে না। ভগবান তো সবার জন্য একই, তাই না? কাউকে হয়তো বেশি, কাউকে হয়তো কম একটু দেখে, তাই সেটা নিয়ে রাগ করে কোনো লাভ নেই। তো ভগবান ঠিক আছেই। তো দেখো এই যে আমার খাতায় কি সুন্দর টেবিল করা আছে, এই টেবিলগুলো দেখে দেখে পড়তে এত ভালো লাগে আর কি। পরপর আমি টেবিলগুলোকে করে রেখেছি, আর এখানে সূত্র ধরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করছি, ওই টেন্স অনুযায়ী আর কি ভয়েস চেঞ্জগুলো করার চেষ্টা করছি। অনেক কিছুই বুঝতে পারছি না প্রথম প্রথম, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি ইংলিশটা পড়ার। ইংলিশটা পড়তে পড়তেই আমার ঘুম পেয়ে যায়, কিছু ইন্টারেস্টিং জিনিস না করলে না দেখবে ঘুম অটোমেটিক চলে আসে, কিন্তু আজকে আমার আসেনি। কেন বলো তো, যে ভয়েস চেঞ্জটা খুবই নতুনত্ব একটা জিনিস আজকে মানে করছিলাম, যে জিনিসগুলো আমি জানি না নতুনভাবে করছি, খুব ভালো লাগছে আর কি। এক্সামের জন্য সবাই কিন্তু প্রিপেয়ার হয়ে যাও, পরে আর সময় কিন্তু পাবে না, কারণ পরে নোটিফিকেশান বেরিয়ে গেলে কিন্তু তখন মানে পড়ার আর সময় পাবে না আর কি। তো এইভাবেই আর কি চলছে, কম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো আইসিডিএসের জন্য মেয়েরা যেহেতু অনেক বড় একটা চান্স মেয়েদের, তো আমি বারবার তোমাদেরকে বলছি আজ থেকে লেগে পড়ো আইসিডিএসের পড়ার জন্য। অন্য কিছু হোক আর না হোক, আইসিডিএসটা মেয়েদের অনেকটা সুযোগ, নিজের ওপর অনেক কনফিডেন্স রাখো, হবেই। মানে যাদের অনেকে কমেন্ট করো অনেক বয়স হয়ে গেছে হবে না, কিন্তু এটা ভেবে কোনো লাভ নেই। ভাগ্যে যদি থাকে তাহলে তো অবশ্যই হবে, সেটাকে নিজের স্বপ্নটাকে নিজেকে সফল করে তুলতে হবে। তার জন্য নিজেকে অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, এই ধৈর্য হারালে হবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আজ থেকে পড়তে লাগো, যেগুলো আইসিডিএসের সুপারভাইজারে এসছে, ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন জায়গার যে কর্মীর জন্য যে পরীক্ষাগুলো হয় তার কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। তো পড়াশোনা শেষ করে আমি একটু বাইরে থেকে হেঁটে এলাম শাড়িটা পরে, কাকিমাদের সঙ্গে একটু হাঁটতে যাই, একটু গল্প করি, 1 ঘন্টা আমি টাইম স্পেন্ড করি হাঁটা, মানে আমার ননদদের সাথে কাকিমাদের সাথে একটু গল্প করতে খুব ভালো লাগে। তারপর আমি চলে আসি একটু লাল চা খেতে, মানে লাল চা বলতে এটা একটু গ্রিন টি টাইপের। তো এখানে সন্ধ্যা আর কি 7টার দিকে আমি চলে আসি,
সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার জন্য। তো আজকে মা সন্ধ্যায় দিয়েছে, সেই জন্য আমি একদম চা বসিয়ে দিলাম। তো একটু গ্রিন টি খেয়ে তারপরে আমি বসেছি ম্যাথ করতে। 7:30 বেজে গেছে আমার পড়তে বসতে বসতে। তো 7:30 থেকে 9:30 অবধি আমি আজকে পড়বো হচ্ছে ম্যাথ। তো ম্যাথ মোটামুটি আমার এখন অনেকটাই কমপ্লিট বলতে আমি প্রত্যেকটা অঙ্কের একটা একটা চ্যাপ্টার ধরে করার চেষ্টা করছি, বিভিন্ন টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করছি। প্রতিদিন তো তোমাদেরকে ব্লগে দেখাই যে আমি কতটা কি অঙ্ক করছি আর কি। তো প্রতিদিনই দেখাই পরপর একটা একটা চ্যাপ্টারে কত ধরনের প্রসেস রয়েছে। আমি আজকেও করছি লাভ ক্ষতির পর্ব 3, মানে লাভ ক্ষতিরও 3 ধরনের মানে ভ্যারাইটির অঙ্ক হয় আর কি। তো সেগুলোই করছি আর কি। তো মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করতে করতে আমার কিন্তু একটু সময় লাগছে ম্যাথটা কমপ্লিট, মানে কবে যে সিলেবাসটা শেষ করতে পারবো, তারপর তো রিভাইজ। তো যাই হোক, সময় দাও প্রতিদিন 8 ঘন্টা করে, মাঝখানে একটু ব্রেক নাও। কোনো নেগেটিভ মানুষের সংস্পর্শে না থাকাই ভালো, যারা নেগেটিভ কথাবার্তা বলে। যারা পজিটিভ কথাবার্তা বলে, যার কথা থেকে তুমি প্রচুর এনার্জি পাও, তাদের সাথে মেশার চেষ্টা করো বেশিরভাগ। এটা বারবার বলছি, একটা নেগেটিভ কথা কিন্তু তোমার একটা দিন নষ্ট করে দিতে পারে। এই জন্য আমি কিন্তু বেশি কারোর সাথে মিশি না, বেশি কারোর সাথে কথা বলি না। আমার যেইটুকু কাজ আমি কমপ্লিট করে নিই, তারপর আমি আমার নিজের মতো পড়াশোনা করি। আর একটু হাঁটাহাঁটি বা ব্যায়াম করা, এগুলো শরীরের পক্ষে খুবই ভালো। নিজের মতো করে নিজে চলার চেষ্টা করো। এখন আইসিডিএসটা সুবর্ণ সুযোগ, আইসিডিএসটা মেয়েদের জন্য অনেকটাই মানে ভালো। তো সেইটা মাথায় ঢুকিয়ে নাও, আজ থেকে নোট তৈরি করার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে তোমাকে ভাবতে না হয় দুবার। তো সেই জন্য আমিও আইসিডিএসের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার পিএসসি ক্লার্ক আর আইসিডিএসে যেগুলো মোটামুটি একই আর কি আছে, সেগুলো আমি বেশি বেশি করে পড়ার চেষ্টা করছি। এখন জিকের ওপরে বেশি একটু চাপ দিয়েছি, যাতে জিকেটা ভালো করে করতে পারি। আমি অনেক সময় কি করি, রান্না করার সময়, রান্না করতে করতে তো প্রায় 1-2 ঘন্টা সময় লাগে, তখন আমি ফোনে জিকের কোনো সিরিজ চালিয়ে দিই। তো সেগুলো মাথার মধ্যে একটা একটা করে কোশ্চেন ঢুকতে থাকে। তো বারবার দেখবে একটা ভিডিও দেখলে তোমার ঠিক সব কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে, কানে তো আসছে কথাগুলো। তো আমি সময় নষ্ট করি না, সময় নষ্ট করলে কিন্তু জীবনটা পুরো শেষ হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করি নিজের মতো করে পড়াশোনা করার, নিজের মতো করে রুটিন তৈরি করার, নিজের মতো করে চলার, যাতে আমি মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। সেই চেষ্টাই করছি, জানি না ভগবান কি করবে। নিজের চেষ্টা তো অসাধ্য কিছুই নেই আর কি। তো পড়াশোনার পরে আবার রান্না বান্না আছে, তারপরে খাওয়া দাওয়া তো আছেই, এগুলো তো করতেই হবে, প্রতিদিনের কাজ। তোমাদের যদি আজকের ভিডিও আমার ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।